হ্যালো বন্ধুরা, এর আগে আমি ব্লগে এখানেই আমি শেষ করেছিলাম। বাঁকুড়া যাকে তোমার বাঁকুড়ায় পাঁচালে গেছিলাম, তো এখানেই শেষ করেছিলাম। এবার আমি নিয়ে এলাম তারপরে কি কি হলো না হলো, কোথায় ছিলাম না ছিলাম, কি করলাম, তো সেগুলো তো ধরো তোমাদেরকে জানানো হয়নি। তো চলো আজকে জানাই। তো ওখানে তো দেখতে পেলে, তো আমরা জাস্ট এসেছি পাঁচালে। তো পাঁচালটা ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম মন্দিরে। এই যে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর আমরাই ছিলাম লাস্টে, কিন্তু একটু পরে আবার দেখলাম পেছনের দিকে আরও লাইন হয়ে গেল। তো এখন বাজে তোমার 11টার মতো। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, দেখো আস্তে আস্তে পেছনে একজন একজন করে হচ্ছে। আর এই যে মাম্মাম দাঁড়িয়ে আছে, আর এখানে সব সন্ন্যাসীরা বসে বসে রেস্ট নিচ্ছে এখন। সকাল থেকে অনেক ধরনের ওদের নিয়ম কানুন করতে হয়, তোমরা অনেকেই জানো। তো এখানেও বিভিন্ন রকম নিয়ম কানুন আছে, তো করছিল। তো তো এখন রেস্ট নিচ্ছে। আর এই যে দেখো মন্দিরটা, এটাই হচ্ছে বাবা রত্নেশ্বরের মন্দির। তো খুবই জাগ্রত এই মন্দির। তো এর আগে 1 বছর আমি জল ঢালতে পেরেছিলাম, আর এই বছর ঢালছি, মানে খুবই ভালো লাগছে। তো তখন আমার বড় মেয়ে বয়স ছিল 6 মাস, বুঝতে পারছো। আর এখন আমার ছোট মেয়ের বয়স হয়েছে 1 বছর হতে যাচ্ছে, এখনো হয়নি, কিন্তু মানে সেটাই আমি ভাবছি যে কিরকম পরিবর্তন হতে থাকে আর কি। তো দেখো মামনিকে বলেছিলাম ধূপবাতিটা চলো আগে জেলে নিয়ে তারপর জল ফল ঢেলে, এখন প্রায় কটা বাজে খেতে বসেছি। এই যে দেখো মাকে মামনিকে আর ওটা হচ্ছে বড় পিসিকে খেতে দিয়েছি, দিয়ে আমি খেতে বসেছি। এই যে দেখো বাবা এখান থেকে কচুরি জোগাড় করেছে, মানে এখানে তো সব কিছু অ্যাভেলেবেল না, গ্রাম সাইডের দিকে, বুঝতেই পারছো। আর এখন বাজে হচ্ছে তোমার 2:30টার মতো। তো বাবাই দেখো এখনো স্নান করেনি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বুঝতে পারছি এখানে থাকা হয় না, তো অনেকটাই নোংরা হয়ে থাকে, তো সেই সব কিছু পরিষ্কার করছে আর কি। 2 দিনের মতো আমরা তো থাকবো। যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর আবার সন্ধ্যাবেলায় উঠে পড়েছি, উঠে মেয়েরা বসে বসে খেলাধুলা করছে। তো বড় মেয়ে গেছিলো একটু মেলাতে বড় পিসির সঙ্গে, ওই যে পিসিকে দেখালাম। তো ওই বড় পিসির সঙ্গে ঘুরে টুরে এসেছে, মেলা থেকে কিছু জিনিসপত্র কিনেছে, তো এসে তাই ছোট মেয়েও ওইটা নিয়ে খেলছে। তো এইসব করে চা ফা খেয়ে নিয়ে আবার চলে এলাম বাইরে রাস্তার দিকে একটা চেয়ার নিয়ে। তো মামনি বললো এখানে যাস, গিয়ে বস, দেখ কত অনেক লোকজন যাচ্ছে। তো একেবারে মেলার কাছেই আমাদের বাড়িটা, মানে আমার ঠাকুমার বাড়িটা। আর এই দেখো রাস্তাটায় পুরো এইরকম লাইটিং দিয়ে সাজানো। মামনি আরে বলছে আগে নাকি এরকম এত কিছু ছিল না, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সে তো হয়, প্রত্যেকটা জায়গায় এরকম হয়, আগে একরকম অনুষ্ঠান হতো, আস্তে আস্তে সেগুলো ডেভেলপ হতে থাকে। তো আগে এই রাস্তাও কিন্তু ছিল লাল মোরামের, এখন কিন্তু লাল মোরাম নেই, পুরো সিমেন্ট দিয়ে বাঁধাই করা হয়েছে। তো এই যে দেখো ছোটকে নিয়ে বসেছি, ছোট তো এখানে এসে এর কোলে ওর করে 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 চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমারটাও অনেকটা রিলিফ হচ্ছে, সবসময় বাচ্চাকে কোলে নিয়েও ভালোও লাগে না। আর দেখো বড় মেয়েও এ করছে আর ছোট মেয়েও করছে। আমি বলছি একটুখানি ফটো তুলবো, দুজনেই কেউ ফটো আর তুলতে পারছে না। যাই হোক, দেখতেই পাচ্ছ সারি সারি লোকজন যাচ্ছে, মানে এত লোকজন যাচ্ছে মেলাতে বলার মতো না। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো ও আসলো, ও প্রায় বেরিয়েছে ভোর 6টার সময়, বুঝতে পেরেছো। 6টার সময় এসে আমাদের সঙ্গে আবার জয়েন করলো। তো আমরা তো গেছিলাম ছোট পিসির বাড়ি, তারপরে বড় পিসি দিয়ে তারপর আবার এখানে আসলাম। তো এখন বাজে রাত্রি 10:30টার সময় ও হঠাৎ করে বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। ছোটবেলায় আমরা এখানে আসতাম, মানে ও যখন পাঁচালে আসতো ওই জায়গায় যেত, মানে মেলাতে ওই জায়গায় যেত। তো তোমাদেরকেও দেখাবো চলো কেন কোন জায়গায় আসতো। তো এখানে দেখো মানে এইসব দোকানগুলো দেখলেই মনে হয় একটা করে জিনিস কিনে নিই, যদি অনেক এক বস্তা বস্তা টাকা থাকতো বলো। এরকম মনে হয় না তোমাদের যে বস্তাখানিক টাকা থাকতো তাহলে প্রত্যেকটা দোকান থেকে একটা জিনিস কিনে নিতাম। আর ঢুকে গেলে খাবারের দোকানে, খাবারের জায়গাগুলো দিয়ে গেলে এত সুন্দর গন্ধ ছাড়ে। কিন্তু দেখো সত্যি কথা বলতে মেলার জিনিস খাবার কিন্তু একদম ভালো লাগে না, কিন্তু গন্ধগুলো দারুণ লাগে। যাই হোক, এইখানে দেখো আমি এসে গেছি আংটির দোকানে, আমার সবচেয়ে ফেভারিট জায়গা। মেলায় গেলে আমি একটা আংটি কিনি, কিন্তু এখানে কিনিনি। সেদিন কেন জানি না ভালো লাগছিল না, কোনো কিছুই কিনিনি। ও বলেছিল একটা কেনো, তোমার তো আংটি ভীষণ পছন্দ। সত্যি কথা, আমার পলা, তারপরে মানে হয় না লাল রঙের পাথর, হলুদ সবুজ এসব হয়, ওই স্টোনের পাথরগুলোর আংটি দারুণ লাগে। এখানে এক গামলা ঘুগনি গরম হচ্ছে।
যাই হোক, তো এই দোকান ওই দোকান দেখতে দেখতে সেই দোকান, আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছ, বলে চলো না এগিয়ে চলো না। আমি খাবার দাবার খাবে তো না, আজকে তো সোমবার, বাবার মাথায় জল ঢালা হয়েছে তাহলে। তারপর নিয়ে এলো এই জায়গা, দেখতে পাচ্ছ অনেকগুলো নাম্বারের জায়গায় আর ঘুরছে। এইটা হচ্ছে নাকি লটারি খেলা চলছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা নাম্বারের ওপর টাকা ফেলা আছে, ওই নাম্বারগুলো ওইখানে চাকাটা যে ঘুরছে ওই জায়গাগুলো এসে থামলে যদি মিলে যায় তাহলে নাকি প্রাইজ দেবে। প্রাইজ মানে গিফট দেবে। ওই যে দেখতে পাচ্ছ তেলের শিশি দেখতে পাচ্ছ, তেলের শিশি একটা করে, আর না হলে ডিম দেয় এরকম। তো কিছুক্ষণ আগে এসব খেলে একটা তেলের শিশি ডিম নিয়ে গেছে, তারপরে ওর এত ভালো লেগেছে চলে এসছে। ওই যে দেখতে পাচ্ছ ডিম, তো ডিম অনেক অনেক জায়গায় শুধু ডিম দিচ্ছে, অনেক অনেক জায়গায় তেল দিচ্ছে। তো দেখো এখানে ঠিক তার পিছনেই আছে বাচ্চাদের খেলার জায়গাটা, দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর দেখো যেখানে সেলফির একটা জায়গা থাকে না, এখানেও মেলাতে এসেছে, বাট দেখো একদম খালি। আমার মনে হচ্ছিল যাই গিয়ে একটা রিলস বানিয়ে ফেলি, কিন্তু কি করবো বলো, এইসব একটা বাজে কাপড় পরে, মানে ঘরোয়া কাপড়, মানে হয় না বাড়ির সামনেই তো মেলাটা হচ্ছে, রাত্রি 10:30 11টার সময় হঠাৎ করে বললো চলো। তো এইসব করে মেলা থেকে চলে এলাম, খাওয়া দাওয়া করে এখন বসে গেছি এখানে বান ফোড়া দেখতে। মানে রাত্রি 12টার পর থেকে বান ফোড়া শুরু হবে। তো এখন রাত্রি প্রায় 12টা, 11:30 12টা বাজতেই যায়। তো এখনো পর্যন্ত দেখো মেলায় কত লোকজন যাচ্ছে। এখন বেশিরভাগটাই মানে ছেলেরা যাচ্ছে, মেয়েরাও আছে, মেয়েরাও কম নেই, কিন্তু বেশিরভাগটা দেখছি ছেলেরা। যাই হোক, তো এখনো মনে হচ্ছে না কটা বাজে, সেটা তোমাদের একটু পরেই দেখাবো কটা বাজে। তো এখান দিয়ে একটা করে বান ফোড়া যাবে, তোমাদেরকে দেখাবো, তোমরা লক্ষ্য রাখবে। একজন যাবে আর ওর মুখে আমি একটু ক্যামেরা করছি, কারণ দেখি কতটা টায়ার্ড হয়েছি। আমিও নিজেরটা দেখছি যে দেখি আমি কতটা টায়ার্ড হয়েছি, পরে আমি ভিডিও করে দেখবো যে আমি কতটা টায়ার্ড হয়ে আছি। আর কি করব, তো চলো তোমাদেরকে দেখাই বান ফোড়াটা। এই দেখো এখন কটা বাজে, দেখো 1টা বাজে, এখনো পর্যন্ত একটাও বান ফোড়া যায়নি। বসেই আছি কখন আসবে করে। আমি তাই ওর ফোনটা নিয়ে তোমাদেরকে টাইম দেখানোর জন্য বললাম যে দেখো টাইমটা দেখো। ওই দেখো টাইমটা এখন, তো দেখতে পেলে এখন কটা বাজে। আর আমরা এখানে বসে বসে একটু ছবি টবি তুলছিলাম। আর ওইদিকে দেখো লোকজন যাতায়াতের তো মানে শেষ নেই। এই দেখো বান ফোড়া চলে গেল, তো তোমরা বুঝতে পারলে কিনা জানি না। এই দেখো একটা যাচ্ছে, বানটা পুরো ফোড়া অবস্থাতেই দুদিকে দুজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এটাও আবার একটা যাচ্ছে একদম। তো এরা আবার একটুখানি নানা রকম মানে নাচ গান করতে করতে যাচ্ছে। তো এর পিছনেই আছে আরও অনেক, মানে ওখানে প্রায় 5-6 জন আছে, একটা মানে দল যাচ্ছে। তো রাত্রি এখন তো দেখতেই পেলে কটা বাজে, তো মনে হচ্ছে রাত্রিবেলা, এটা মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা। সত্যি এখানে মানে এই গাজনটা মানে এখানে এমনভাবে পালন হয়, মানে একেবারে অন্যরকমভাবে। যে দেখো ঢাক বাজাতে বাজাতে আসছে একটা, মানে কি বলবো, অসম্ভব সুন্দর এই জায়গায়। মানে এই সময়টা এই জন্য যেতেও ভালো লাগে ওই সব জায়গাতে, দারুণ আনন্দ করা যায়। তো এই যে দেখতে পাচ্ছ মাথায় এই যে বেলুনের মতো বেঁধেছে, ঠিক আছে, এর কিন্তু মুখে কিন্তু একটা বান ফোড়া আছে। তবে এর সাইজগুলো খুব থেকে 5 থেকে 6 ইঞ্চি মতো হয়। আর যেগুলো 10-12 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছ বেশ বড় করে দুদিকে দুজন করে ধরে আছে। তো এখানেই আমি প্রথমেই বান ফোড়াটা দেখি। তো যারা অনেকেই হয়তো অনেক জায়গায় দেখে থাকবে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোথায় কোথায় তোমরা বান ফোড়া দেখো। তো আমরা এটা দেখছি পাঁচাল গ্রামে, তো খুবই ভালো লাগলো, অবশ্যই জানাবে।